আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমাদের বোন আমিও ভালো আছি। দেশ ও দেশের প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো আমাকে লাইক কমেন্ট করো, তাদেরকে হাজার হাজার সালাম। আর প্রবাসীদেরকে আমার অন্তরস্থল থেকে আমি আন্তরিকভাবে ভালোবাসা জানাই ও শুভেচ্ছা জানাই। আমি আজকে আমার একটা ভয়েস নিয়ে আসি। তোমরা জানো আমার ব্যক্তিগত কথা, আমি আমার ব্যক্তিগত থেকে বের করে আমি কথাগুলো বলি, আমার অভিজ্ঞতার থেকে বলি, আমি পরের অভিজ্ঞতা নিয়ে চলি না। একটা কথাটা হচ্ছে, যে বোনেরা বা যে ভাইয়েরা ডিভোর্স করে দেন বা ডিভোর্স দিয়ে দেন বা স্বামীরা ডিভোর্স দিয়ে দেন, দুইটা দুইটা একটা বাচ্চা থাকে, তিনটা বাচ্চা থাকে, চলে যান। স্বামীর ডিভোর্স দেওয়ার আগে হাজার হাজার বার ভাববা। স্বামীর ডিভোর্স দেওয়ার আগে একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, পাঁচবার না, হাজার হাজার বার ভাববা। বলি, চিন্তা ভাবনা করবা যে আমি হয়তো বিয়ে করলে স্বামী পাবো, আমার স্বামী বিয়ে করলে হয়তো তাই বউ পাইব, কিন্তু আমার বাচ্চাগুলা কতক্ষণ থাকবে নানির কাছে, কতক্ষণ থাকবে মামার কাছে, কতক্ষণ মানুষের লাত্তি খাবে, কতক্ষণ খাবে থাকবে দাদির কাছে, ওখান থেকে আবার লাত্তি খাবে। নিজের সন্তান যতই মানুষ আদর করুক, মায়ের মতন বাবার মতন কোনো মানুষ এরকম দুনিয়ায় পয়দা হয় নাই যে মা বাবার থেকে বেশি যত্ন সন্তানকে করে। তাই যখন ডিভোর্স দিবা, ডিভোর্সের নাম নিবা, তখন ওই যে বললাম, একবারও না, দুইবারও না, তিনবারও না, চারবারও না, পাঁচবারও না, হাজার হাজার বার ভাববা, হাজার হাজার বার। ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে মেয়ে থাকতে কখনো ডিভোর্স দিবা না বন্ধুরা। ডিভোর্স ডিভোর্সের এই বাচ্চাগুলোর যে কত দুঃখ বয়ে নিয়ে আসবে, যারা মা ছাড়া আছে, যারা বাবা ছাড়া আছে, যাদের মা বাবা নাই, যে ছেলেরা নানা নানির কাছে বড় হয়, যে ছেলেরা দাদির বাড়িতে বড় হয়, ওইসব ছেলে মেয়েরা কখনো ভালো হয় না। মায়ের একটা টান থেকে থাকে, ছেলে বাবার একটা টান থাকে, হ্যাঁ বাবার ভালোবাসা চায়, মায়ের ভালোবাসা চায়। সেখান থেকে দাদা দাদি বলেন আর চাচা চাচি বলেন আর মামা মামি বলেন আর নানি বলেন, কেউই মায়ের মতন আদর দেয় না, মায়ের ভালোবাসা দিতে পারে না। তাহলে মানুষ, মা এত কষ্ট করে সন্তানকে আগলায় রেখে বড় করতো না। ছেলেরা তো বিয়ে করলে বউ পাবে, যে ডিভোর্সি দিচ্ছেন যে মহিলাটা বা যে বোনটায়, সেও স্বামী পাবেন। কিন্তু আপনার ওই যে ছোটো ছোটো বাচ্চাগুলো রেখে যে আপনি চলে গেলেন, ডিভোর্স দিয়ে দিলেন বা উনি আপনাকে ডিভোর্স দিয়ে দিল, এই কাজটা কখনো করবে না। সকল বোনদের উদ্দেশ্যে আমার কথাটা, সকল ভাইদের উদ্দেশ্যে কথাটা, ভাই একটু ধৈর্য ধরে যদি ওয়াইফের সাথে চলেন, আপনার বাচ্চা একটা দুইটার বাচ্চা জীবন বেঁচে যাবে, আপনারা আল্লাহ তাআলাই দেখবে। আর বোনদের উদ্দেশ্যে আমি বলি, বোন তো তাড়াতাড়ি ডিভোর্সের লেগে পাগল হয়েও না, আশেপাশে পরকীয়ার জন্য ছেলে মেয়ে পালাইয়া যেও না। পরকীয়া পরকীয়া থাকে, আর স্বামী স্বামী থাকে। স্বামীর মতন ভালো মানুষ, স্বামীর মতন স্বামী আত্মার লোকে মিশে থাকে, কলিজার লোকে মিশে থাকে, পুরো শরীরের লোকে মিশে থাকে। ওই স্বামীটা রেখে পরকীয়ার জন্য বাচ্চাগুলো পালাইয়া যায় না। হাজার হাজার বা ভাববা, চিন্তা ভাবনা করবা যে এই বাচ্চাগুলোর জন্য আমি এখানে আজ রয়েছি। একটা মানুষ ইচ্ছা করলে মা ডাক শুনতে পারে না, একটা মানুষ ইচ্ছে করলে বাবা ডাক শুনতে পারে না। ওই আল্লাহর দান। আল্লাহ মানুষকে এত সুন্দর উপহার দিছে যে মা ডাকটা শুনলে মা কখনো মা দাঁড়ায় থাকতে পারে না। সন্তান যখন আইসা বলে মা, সন্তানেরা যখন আইসা বলে মা আমি স্কুলে যাবো, আমাকে 5টা টাকা দাও, 5টা টাকা পাইয়া যে বাচ্চাটা যে হাসিটা দিবে, কোটি কোটি টাকা দিল আপনি কোথাও ওই হাসিটা পাবেন না। সন্তানের মধু কত যে মধুর, সন্তানের মা ডাক শোনা যে কত মধুর, যারা শুনে যারা জানে তা তো বলার কিছু নাই। তাই বলছি, কেউ এরকম কাম করবা না বোনেরা, এরকম কাজ কোনোদিনও করবা না। কারণ ডিভোর্স নেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করবা। আর বিধবা হইলে তো আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে গা, আল্লাহ তখন মা হইয়া বাবা হইয়া বাচ্চাগুলা মানুষ করতে হয়। আর বাবা মরে গেলে যে মার কত বড় দায়িত্ব চলে আসে সন্তানের পালার জন্য, খাবারের জন্য, লেখাপড়ার জন্য, সেটা সবচাইতে বেশি আমি জানি, আমিও জানি। আমি
অভিজ্ঞতার থেকে বলছি, আমার নিজের থেকে বলছি, আমি মানুষের কথা নিয়ে টানাটানি করি না। তো আজ ভিডিওটা আমার এই পর্যন্ত। আমি কালকে ভিডিও দিতে পারি নাই, গেছে কালকে আমার অসুস্থ ছিলাম আমি অনেক। আমার প্রেশার কখনো কখনো লো হয়ে যায়, কখনো কখনো আবার হাই হয়ে যায়। তো ডাক্তার দেখাচ্ছি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ হয়তো ভালো চাইলে আমি ভালো হয়ে যাইতে পারি। কিন্তু ইদারিং আমার প্রেশারটা আরও বেশি বাড়ছে। তোমরা আমার জন্য দোয়া করবা। আমি সকল বন্ধুদেরকে আমি দোয়া করি, সকল ভাই বোনদের জন্য আমি দোয়া করি। আমি যদি কোনো ভুল টুটি করে থাকি, কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে আমার ভিডিওটা প্রবাসী ভাইয়েরা আমার একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার একটু সামনে নিয়ে যাবেন। আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না। তোমরা আমার ভালোবাসার মানুষ, তোমরা আমার ভালো লাগার মানুষ। তোমাদের কাছে আমি সব কথা বলি, দুঃখের সুখের সব কথা বলি। আমার একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, তোমাদের কাছে আমার এটাই পাওনা।